মতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি کرام, আমাদের উপরে যে মাসটা চলতেছে আমরা সকলেই অবগত আছি। গত মাস যেটা গেছে সেটার নাম ছিল শাওয়াল মাস। আজ নতুন মাসের প্রথম সপ্তাহ। এই মাসের নাম হলো জিলকাদা মাস। এই মাসের নাম কি মাস? জিলকাদা মাস। তারপরের মাস হলো জিলহজ মাস, কুরবানির মাস, হজের মাস। আর কুরবানির বাকি হয়তো 1 মাস 5 দিন বা 4 দিন, সব মিলায়। হজের মাস আমরা সকলেই জানি বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসের সময়গুলোকে আমরা যথাযথ কদর করার চেষ্টা করব। এই মাসের দিনগুলোকে আমরা যথাযথ কদর করার চেষ্টা করব। যদি কদর করি মাস শেষ হবে, কদর না করলেও মাস শেষ হয়ে যাবে। কদর করলে হয়তো আপনি আমি আল্লাহর কাছে মাহবুব হতে পারবো। আর যদি কদর না করি আমি আপনি আল্লাহর কাছে মাহবুব হতে পারবো না। আপনি যদি কদর নাও করি আল্লাহর কিছু যায় আসে না, কদর করলেও আল্লাহর কিছু যায় আসে। ফায়দা মাঝখানে আপনার আমার, ফায়দা শুধুই আপনার আমার। এই জন্য যে সময় যাচ্ছে, এক এক দিনের পর এক একটা দিন অনেক দামি দামি দিন, অনেক দামি দামি দিন। আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামদের সামনে বসে আছেন, বসে কথা বলতেছিলেন। সাহাবায়ে কেরামদের সামনে একটা হাদিস বলে ফেললেন, আমার সাহাবীরা, বনি ইসরাঈলে একজন লোক ছিল যিনি 83 বছর 4 মাস লাগাতার জিহাদের ময়দানে ছিল। কয় মাস? 83 বছর 4 মাস লাগাতার জিহাদের ময়দানে মুসলসল ধারাবাহিক যুদ্ধ করছিল। 83 বছর 4 মাস। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা আমাদের তুলনায় কত আগে তারা জান্নাতে চলে যাবে? তারা আমাদের তুলনায় কত আগে জান্নাতে যাবে? আমরা তাদের তুলনায় কত পিছনে থাকবো জান্নাতের কাতারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের এই প্রশ্নে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিছে। নাযিল করে দিয়া বলে, আপনার সাহাবীগুলো হতাশ হইতে না করেন, আপনার উম্মতদেরকে হতাশ হইতে না বলেন। বছরে এমন কিছু দিন আছে, এমন কিছু রাত্র আছে। একটা বছরে কয় মাস? 12 মাস। 12 মাসে এমন কিছু দিন আছে অথবা এমন কিছু রাত্র আছে যে এক রাত্র জায়গায় ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 83 বছর 4 মাসের নেকি দান করবে। এমন কিছু দিন আছে যে দিনগুলাতে বান্দা আল্লাহর কাছে রোনা জারি করবে, বলে লাইলাতুল কদরে বান্দা রাত্র জায়গা ইবাদত করলে যেই পরিমাণ নেকি পাইতো, ওই দিনগুলাতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। ওই দিনগুলা কোন দিন? জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন। আর রাত্রির কথা বলা হয়েছে রমজানের শেষ দশকের রাত্রিগুলা। দেখেন, এখানে বলছে দিনের কথা, ওখানে বলছে কিসের কথা? রাত্রির কথা। রমাদান মাসে বলতে যে আপনারা বলছে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রি তালাশ করো। শেষ দশকের কিসের রাত্রি? মুফাসসিরিনে কেরামের মধ্যে বলতেছে এখানে ইখতিলাফ আছে। আল্লাহ তাআলা বুঝাইতে কোনটা বুঝাইছে? জিলহজের 10 দিন বুঝাইছে না রমজান মাসের 10 দিন বুঝাইছে? দেখেন সূরা ফজরের মধ্যে আছে, ওয়াল ফজর, ফজরের কসম। কিসের কসম? ফজরের কসম। ওয়া লায়ালিন আশর, ওই 10 দিবসের কসম। কোন 10 দিবসের কসম? এখানে তো উল্লেখ করে না, এখানে ইখতিলাফ আছে না। ওই 10টি দিবসের কসম, না রাত্রির কসম না দিনের কসম। দিন হলে নাহার বলতো, দিন হলে নাহার বইলা কসম খাইতো, রাত্র হলে লাইল বইলা কসম খাইতো। তো আল্লাহ বলতে বলছে ওয়ালা ইয়ালিন আশর, ওই 10 দিবসের কসম। এবার মুফাসসিরিনে কেরাম এই ইখতিলাফ ভাঙ্গে। রমাদান মাসের শেষ দশকের রাত্রিগুলো হলো দামি। শেষ দশকের রাত্রিগুলা দামি। কেন দামি বলা হইতেছে? রমাদান মাসের শেষ দশকের রাত্রিতে, যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর নামক একটা কি আছে? রাত্রি আছে, যে আর এক রাত্র 1000 মাসের চেয়েও উত্তম। এটা হলো রমাদান মাসের রাত্রির কথা বলে। আর জিলহজ মাসের শেষ দশকের দিনগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? জিলহজ মাসের একটা দিন আছে যেটার নাম হলো আরাফার দিন। যেটার নাম হলো কিসের দিন? আরাফার দিন। হাজিরা মক্কায় আরাফাতে অবস্থান করেন না, ওই দিন
আরাফার দিন 24 ঘন্টা আরাফাতে থাকা লাগে। এই একটা দিন আল্লাহর কাছে বলে, একটা দিন আল্লাহর কাছে শবে কদরের দিন যেমন প্রিয়, এই আরাফার দিনও আল্লাহর কাছে তত প্রিয়। এই জন্য আরাফার দিন বন্দা যদি আল্লাহর কাছে রোনা জারি করে, এই জন্য তো হাজিরা হজ্জে বাইতুল্লাহ যায় মাসুম হয়ে আসতে পারে। হাজিদের সুবর্ণ সুযোগ। গুনাহের পাহাড় নিয়ে চলে গেছে, মক্কাতে গেছে গুনাহের পাহাড় নিয়ে, বাইতুল্লাহর সামনে দাঁড়াইছে, দাঁড়ায় শুধুই মাত্র ভিতর থেকে আল্লাহর ভয়ে ভিতর থেকে 2টা ফোঁটা চোখের পানি আসছে, তার পুরা জিন্দিগি আল্লাহ ধুইয়া পরিষ্কার করে দিবে। বাইতুল্লাহ এই যে হজরে আসওয়াদ যেটাকে আমরা বলি চুমা দেওয়ার জন্য হাজিদের মধ্যে কি পরিমাণ বিপুল হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলে এইটার চক্করের কারণে, এইটার পিছনে যে ঘোরবা, এই ঘোরার কারণেই তোমার জিন্দিগির গুনাহ মাফ হইতেছিল। তোমার প্রত্যেকটা চক্করে তোমার জিন্দিগি থেকে গুনাহ পরিষ্কার হইতে হইতে এমন হয়ে যাবে, তুমি এমন হয়ে যাইবা যেমন মনে হবে তুমি কেবলই মার পেট থেকে জন্মগ্রহণ করছো। এই জন্য মেয়ের মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা গেছে তারা তো গেছি, আমরা যারা যাইতে পারি না তারা বেশি বেশি দোয়া করে আল্লাহর কাছে, তারা বেশি বেশি দোয়া করে। হজ করার জন্য বড় নসিব লাগে। কিতাবের মধ্যে লেখে তারাই হজ করতে পারে যারা আলমে আরওয়াহের মধ্যে, কারণ আমাদের আলম আর রুহের জগৎ ছিল আরাফার ময়দান। রুহের জগৎ কি কোথায় ছিল? আরাফার ময়দান। আবার হাসরের ময়দান হবে আরাফার ময়দান। হাসরের ময়দান হবে কিসের ময়দান? আরাফার ময়দান। এই আলমে আরওয়াহের মধ্যে যখন আমরা রুহের জগতে ছিলাম, দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন আমাদেরকে রুহের জগতে একাট্ট করা হয়েছে, জমা করা হয়েছে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই রুহের জগতে যারা উত্তর দিছে, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। কিতাবের মধ্যে লেখে, এক বর্ণনার মধ্যে লেখে, আল্লাহ তাআলা যারা যারা জবাব দিছে, আল্লাহ তাআলা সবাইকে জীবনে একবার হলো বাইতুল্লাহ নিবে, জীবনে একবার হলো বাইতুল্লাহ। আর যদি আপনি না দিয়া থাকেন, না আমি দিতাম না, আপনি আমার রব নাকি, এটা আমি দিতাম না, তাহলে তুমি আর যাইতে পারত না। এই জন্য যারা গেছে তারা বারবার যাওয়ার দোয়া করা। আমরা যারা যাইতে পারি না তারা জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে। সবাই বলে আমিন। হজ্জে বাইতুল্লাহ ভাই, এটা ইসলামের 5 বিধানের এটা একটা বিধান। এটা বিহীন যদি আপনি মারা যান তাহলে ইসলামের স্বয়ং সম্পূর্ণ রোকন আপনার মধ্যে ছিল না। ইসলামের পুরা রোকন আপনার ভিতরে ঢোকে নাই, আপনি অসমাপ্ত দিন পালন করে আপনি মারা গেলেন। এই জন্য হজের মাস চলতেছে, কোরবানির মাস চলে আসছে, আগামী মাস কোরবানির মাস, ধারাবাহিকতায় হজের মাস। যারা হজে গেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করে। আমরা যারা যাইতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। যারা গেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে। বাইতুল্লাহ ভাই নসিবের ব্যাপার। বাইতুল্লাহ কেউ চাইলেই যাইতে পারে না। বাইতুল্লাহ এটা যাওয়ার জন্য নসিব লাগে, বাইতুল্লাহ যাওয়ার জন্য কপাল লাগে। কপালবিহীন বাইতুল্লাহ যাওয়া যায় না, কান্নাবিহীন বাইতুল্লাহ যাওয়া যায় না, অর্থ দিয়া বাইতুল্লাহ যাওয়া যায় না। আপনার চেয়ে আমার চেয়ে বহু হাজার কোটি টাকার মালিকও আছে যে বাইতুল্লাহ চোখে দেখে না। যে বাইতুল্লাহ কি দেখে না? চোখে দেখে না। আমার এক ওস্তাদ ছিল, মাহফিলে গেছিল সিলেটে। আমার ওস্তাদ, সিলেটেরা তো বেশি লন্ডনে থাকে তাই না? আমার এক ওস্তাদকে ওই সিলেটের লন্ডনে এক লোক লন্ডন থেকে আসছে, আমার ওস্তাদকে জিজ্ঞেস করে, আপনি কোনো সময় লন্ডন গেছেন? লন্ডন গেছেন? হুজুর বলে আমি বাইতুল্লাহ গেছি। হুজুর বলে কি? ওইটা জিজ্ঞে আপনি লন্ডন গেছেন? হুজুর বলে আমি বাইতুল্লাহ গেছি। আমি কি গেছি? বাইতুল্লাহ গেছি। উনি তো উত্তর বোঝে না। উনি মনে করছো লন্ডন এটা স্বপ্নের দেশ। লন্ডন হলো পৃথিবীর বর্তমান নৌজওয়ানদের স্বপ্ন। বর্তমান পৃথিবীর স্বপ্ন হলো লন্ডন একবার ইউরোপ আমেরিকাটা ঢুকতে পারা। আমাদের বর্তমান তরুণদেরও স্বপ্ন হলো একবার যদি স্বপ্নের ইটালিতে যাওয়া যায়, কোনো রকম যদি পড়া যায়, তাহলেই তো লাইফ সেটেল। এই জন্যই তো প্রতি বছর অবৈধ পথে কি পরিমাণ বাংলাদেশ সারা বিশ্ব থেকে কি পরিমাণ ইউরোপের দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, ইউরোপ কি আপনার মনে হয় সভ্য দেশ? ইউরোপ কি আপনার মনে হয় সভ্য দেশ? পৃথিবীর সবচাইতে সভ্য দেশ ইউরোপ। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট দেশ হলো ইউরোপ। আপনার কাছেই যদি ইউরোপ এত স্বপ্ন মনে হয়, তাহলে ইউরোপে যার 14 গোষ্ঠী জন্মগ্রহণ করছে তার নসিব কত বড়, তার কপাল তো ব্যাগটা। আপনার 1 ফুট 28 বছরে গেলে গেছে ইটালি। কয় বছরে গেলে? 28 বছরে গেছে, 30 বছরে গেলে গেছে ইটালি। আমার ফুট ইটালি গেছে, স্বপ্নের ইউরোপে গেছে। আচ্ছা, যার 14 গোষ্ঠী ইউরোপে জন্মগ্রহণ করছে, তাহলে তার কপালটা কত বড়? তার কপাল তো এটা 20 আঙ্গুল, আপনারটা যদি 8 আঙ্গুল হয়ে থাকে।
বুঝা তো এইটাই যাইতেছে। স্বপ্নের ইউরোপ, মনে হয় পৃথিবীর সবচাইতে সভ্য দেশ হলো ইউরোপ। কি সুন্দর সামাজিকতা তাদের ভিতরে, পর্দার আড়ালে ভয়ঙ্কর তাদের পর্দার আড়ালে যে মনুষ্যত্ব আছে এটা হলো সবচাইতে ভয়ঙ্কর পৃথিবী। তারা পৃথিবীর মধ্যে সবচাইতে হিংস্র জাতি হলো ইউরোপের ইহুদি খ্রিস্টানরা। যদিও আপনাকে আমাকে উপর দিয়ে দেখায় আমরা বড় সভ্য জাতি, তোমাদের মুসলমানদের মধ্যে না উগ্রতা, আমাদের মধ্যে তো এত উগ্রতা নাই না দোস্ত। আপনার দেখায় একটা, যদি আপনি কোনো মতেই ওই কালচারে ঢুকে যান, তাহলে আপনাকে ফিরায় আনা এত কঠিন হবে যা আপনি কল্পনা তো চিন্তাও করতে পারেন না। একটা গাভী থেকে দুধ বের করে আনার পরে আবার ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, আপনি যদি একবার দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে আপনাকে পুনরায় দিনের মধ্যে ঢুকানো এর চেয়ে বেশি অসম্ভব। এই জন্য আল্লাহর দয়া, আপনাকে আমাকে আল্লাহ ইমানদার বানাইস, মুমিনের ঘরে জন্ম দিস, একজন মুসলমান বাবার ঘরে জন্ম দিস, একজন মুসলমান মার 2টা বছর দুধ খাওয়াইস। আর কি লাগে জিন্দেগিতে? তারপরে আবার এরপরে হইলো সুস্থ সবল রাখছে, জীবনেও কোনোদিন 2টা হাতের আবেদন করি নাই, পায়ের আবেদন করি নাই, কিছুই করি নাই। তারপরে আল্লাহ তাআলা 2টা হাত, 2টা পা, 2টা চোখ, কি সুন্দর ব্রেন মেধা দিয়ে দিস। আল্লাহ তাআলার এত নেয়ামত পায়ও মালিকের এত নাফরমানি কেমনে করি? বলেন দোস্ত, আল্লাহ তাআলার যেই নেয়ামত আপনার আমার উপরে আছে, এই নেয়ামতকে আমি গয়না শেষ করতে পারবো? মনে হইতেছে গয়না শেষ করতে পারবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা বান্দিরা, আমার যেই পরিমাণ নিয়ামত তোমার উপরে বক্ষণ তুমি ভোগ করতেছো, এই পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করা তো জীবনেও সম্ভব না, গয়নাও শেষ করতে পারবা না। আমার কি পরিমাণ নিয়ামত তুমি ভোগ করতেছো, কি পরিমাণ নিয়ামত তোমার উপরে 24 ঘন্টা, আহা 24 ঘন্টা তোমার উপরে চলমান আমার নিয়ামত, তুমি চিন্তা করলেও হায়রান হয়ে যাইবা। চিন্তার বিষয় দোস্ত, চিন্তার বিষয়। আপনি যখন গুনাহ করেন তখন আল্লাহ তাআলা আপনার প্রশ্বাসটা জারি রাখছে। আপনি যখন গুনাহ করতেছেন তখন আল্লাহ তাআলা আপনার শ্বাস প্রশ্বাসটা জারি রাখছে। আমাদের নিঃশ্বাস প্রত্যেক সেকেন্ডে একবার বের হয়, মিনিটে কয়বার? 60 বার। মিনিটে কয়বার? 60 বার। একবারে যদি না বের হয় মিনিটে 60 বার। এবার আসেন, প্রত্যেকবার বের হওয়ার সময় নিঃশ্বাস আল্লাহর হুকুমে বের হয়, আবার প্রত্যেকবার ঢুকার সময় আল্লাহর হুকুমে ঢুকে। যদি একবার আল্লাহ বলে আর যাইস না, তাহলেই শেষ। যদি আল্লাহ একবার দয়ার নজর উঠায় দিয়া, রহমতের নজর উঠায় দিয়া বলে আর ঢুকিস না, যা চলে যা, আইসা পর আমার কাছে, শেষ। আপনি তখন মানুষ থেকে লাশ, আপনাকে আর আপনার বাসায়ও নেওয়া হবে না। এখানেই যদি মারা যান, এটাই আপনার শেষ জায়গা। এরপরে আর বাসায় ঢুকানো, আপনার বেডরুমে আর ঢুকানো হবে না, শেষ। ওখান থেকে আপনাকে বিদায় দেওয়া হবে। স্ত্রীকে যায় বলবে বেডরুমে দেই, তো না 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 আমি থাকতে পারুম না, রাইতে আমার ভয় লাগবো। ছেলেকেও না 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 আমার জিফুত ভয় পাইবো, আব্বারে বাইরেই রাখাও, আব্বার আর ভিতরে ঢুকানোর দরকার নেই। দুনিয়া এটা বড় পাষাণ দুনিয়া, দুনিয়া এটা বড় পাষাণ দুনিয়া। যখন আপনি গুনাহের মধ্যে আবদ্ধ থাকেন, যখন আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, যখন আপনি জেনাহের মধ্যে লিপ্ত থাকেন, দরজা আটকায় রাখছেন, ভিতরে আর কেউ নাই, আপনি আছেন আর যার সাথে জেনা করতেছেন সে আছে, অথবা আপনি চোখের জেনা করতেছেন, অথবা আপনি মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছেন, কম্বল মুড়া দিয়ে উলঙ্গ ছবি দেখতেছেন, আপনার দরজা জানালা সব বন্ধ, শুধুই মাত্র অক্সিজেন ঢোকার একটা জায়গা, সেটা হলো আপনার বাসার দরজার নিচ দিয়া। তখন আল্লাহ তাআলা আপনার ভিতরে অক্সিজেন সরবরাহ করতেছে, বন্দার অক্সিজেনটা সরবরাহ করতেছে। ভাইয়া, তখন যদি তোমার অক্সিজেন আটকায় দেওয়া হয়, তাহলে তোমার কি অবস্থা? তুমি গুনাহ যখন করো তখনও তোমাকে মাওলা অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে। অক্সিজেনের কি যে সংকট, এক করোনায় তো বুঝাই দেওয়ার কথা। টাকা দিয়ে পাওয়া যায় না অক্সিজেন, টাকা দিয়েও পাওয়া যায় না। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে আপনাকে আমার, গুনাহ একেবারেই ছেড়ে দিতে হবে। গুনাহবিহীন গুনাহ ছাড়া বান্দা ইমানদার হইতে পারে না, মুত্তাকি হইতে পারে না, ঈমানওয়ালা হওয়া যায় না। গুনাহ ছাড়া মুত্তাকি হওয়া যায় না। সমাজ শুধুই মাত্র নষ্ট হয়ে গেছে গুনাহের কারণে। সমাজটা শুধুই মাত্র নষ্ট হয়েছে কিসের কারণে? গুনাহের কারণে। আমাদের এই সমাজটা ধ্বংস করে দিয়েছে বর্তমানে এই গুনাহ ছেলেদেরকে গুনার মধ্যে এই পরিমাণ ধাবিত করছে,
ছেলেরা মেয়েরা গুনাতে এই পরিমাণ আসক্ত, ভাত না খায়া থাকতে পারবো, মোবাইল নামক আব্বা না টিপ্পা থাকতে পারবো না, ওই ভাত না খায়া থাকতে পারবো 3 দিন যদি ওরা ভাত না দেয় ওর সমস্যা নাই, কিন্তু ওরে দিতে হইব মোবাইল নামক আব্বা, আর এই আব্বা ছাড়া হয় থাকতে পারবো না। কারণ ওর ভিতরে তো একটা জানোয়ার আছে, ওই জানোয়ার কিছুক্ষণ পরে ওরে জ্ঞান জ্ঞান শুরু করে, ফুসলাইতে শুরু করে, কি রে তোর আব্বারে এখনো ধরস না কা, তোর আব্বারে তো 1 ঘন্টা হয়েছে 400। মোবাইল না টিপা বর্তমান আমাদের সমাজের 1 ঘন্টা একটা যুবক থাকতে পারে না, আজীব অবস্থা। বিশ্বাস করবেন না আপনারা, 16 থেকে নিয়ে 30 বছর 25 বছর পোলাপান কি পরিমাণ অশ্লীল বেডি দেখতেছে, কি পরিমাণ নর্তকী দেখতেছে, কি পরিমাণ পর্নোগ্রাফিতে তারা আসক্ত হয়ে গেছে, কি পরিমাণ নগ্ন দৃশ্যতে তারা আসক্ত হয়েছে, আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো কি পরিমাণ। মা বাবার আর আদরের দুলালি সন্তান 16 বছর হবাই হয়েছে, কিন্তু ল্যাংডা ছবি দেখতে লাইছে আর আব্বার চেয়েও বেশি। হ্যাঁ, আত্মীয় স্বজন, হ্যাঁ 14 গোষ্ঠী যা না দেখছে, এই 16 বছরের তরুণ তরুণী এর চেয়ে বেশি উলঙ্গ ছবি দেখছে, এই 16 বছরের তরুণ তরুণী। আপনি তো কিনা দিয়েছেন আপনার ভূতেরে আদর করে জাদুর বাক্স, আমার আব্বা এইটা ছাড়া বাঁচবো না, দিলেন না আপনার আব্বারে কিনা, আপনার আব্বাই তো আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, আমার আব্বাই দিছে। আমি যদি মানুষের বেডিরে না চাই, উলঙ্গ ছবি না আছে, তাহলে আব্বার আমল নামে কেমনে, আমার গুণাগুলা কেমনে আব্বার আমল নামায় যাইবে? একটা তো রাস্তা লাগবে। আব্বা এই সালের সব পাইতে হইব না, আব্বাই পাইতে হইব না, গুনাহের সব গুণাগুলো আল্লাহর আব্বার আমল নামায় যাইতে হইব না। কিন্না তো দিছেন ফুত্ত রাত্রে অন্ধকারে একাকিত্ব বসে, কি পরিমাণ ধ্বংস আমাদের যুব সমাজ, কি পরিমাণ ধ্বংস, কি পরিমাণ আসক্ত, কি পরিমাণ উলঙ্গ ছবিতে আমাদের যুব সমাজ আসক্ত, আপনাদেরকে বুঝাইতে পারবো না। কি পরিমাণ পর্নোগ্রাফিতে আসক্ত তারা। নওজোয়ান, তুমি ভাবো, তুমি তো মোবাইল নামক ওই জানোয়ারে বের করে তুমি তো একটার পর একটা পেজে ঢুকতেছো, একটার পরে একটা পেজে ঢুকতেছো, হঠাৎ তোমার যায় চোখ আটকাইলো নীল পর্দার এক নর্তকীর দিকে, নীল পর্দার এক নর্তকীর দিকে যায় তোমার চোখ আটকাইছে। তুমি তো ওই নীল পর্দার নর্তকীর প্রত্যেকটা দেহকে এমনভাবে তাকায়া দেখতেছো, মনে হইতেছে তুমি এক একটা খাইতেছো আর ভোগ করতেছো আর তৃপ্তির ঢোক গিলতেছো। সেখান থেকে তুমি কোনো মূল্যেই তোমার চোখটাকে তাই না বের করে দিচ্ছ আবার নীল পর্দার নর্তকীর চেহারার দিকে। তোমার মনের কল্পনাতে তারে পুরা সাজায় ফেলছো, তোমার মনের কল্পনাতে তারে পুরা তুমি স্বপ্ন দেখে ফেলছো। তুমি ভাবো শুধু ওই নীল পর্দার যে নর্তকীকে নিয়ে তুমি ভাবতেছো, এই মহিলাটা যদি তোমার মা হইতো তুমি কি এইভাবে ভাবতে পারতা? বলেন না ভাইয়া, ভাবতে পারতেন? তোমার বোন হইলে ভাবতে পারতা? হ্যাঁ, তারে নিয়ে তোমার জাগতো খায়াসাত, জাগতো তোমার মারে নিয়ে তোমার খায়াসাত জাগবে? তোমার বোনরে নিয়ে তোমার খায়াসাত এমন খায়াত জাগবে? তোমার বোনের অন্য একজনে টান দিছে, তাতেই তোমার মাথায় 320 ডিগ্রি রক্ত উঠা গেছে, পারো না তুমি তার কল্লা কাইটা ফেলায় দাও, তুমি যে আরেকজনের বোনের দিকে তাকাইতেছো, একবারে জুম করে তাকাইতেছো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ করে। সেও তো কারো না কারো বোন, সেও তো কারো না কারো মা, কারো না কারো মা না, কারো না কারো বোন না। তাহলে তুমি যখন তোমার বোনের বিষয়টা এমনি মাইনা নিবা না, তুমি সিনেমার নর্তকীটাকে লেগে এত তৃপ্তির সাথে তুমি দেখতেছো, সে তোমার এত আকর্ষিত করছে, বাহ, তুমি দৈনিক 2-3 বার না দেখলে তোমার মাথা নষ্ট। আমাদের তরুণ সমাজ দৈনিক এই পর্নোগ্রাফিতে যারা আসক্ত, তারা দৈনিক 2-4 বার না দেখলে তাদের মাথা নষ্ট। তারা কি না করতে পারে দোস্ত, বুঝাইতে পারবো না আপনাদেরকে। কেমনি বা বুঝাই, এখানে বাবা আছে, ছেলে আছে, কেমনি বা এত খোলাসা, কেমনি বা বলি। কিন্তু আপনার বুঝতে হবে, আপনার এই 16 বছরের তরুণ ছেলে, এই তরুণী মেয়ে, এ কার সাথে মিশতেছে, 24টা ঘন্টা কার সাথে বসতেছে, এর বন্ধুকে এ কার সাথে উঠা বসা করতেছে। আমি এই আয়াতে কারিমেই আপনাদের মাঝে পড়ছি। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলে, আল্লাহ রসুলকে বলে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা।
আল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, ও রসুল, আপনি যার তার সাথে বইসেন না, যাকে তাকে তুমি বন্ধু বানায়ও না। তোমার আকামে লাগাই দিয়ে তোমার বন্ধু পালাইব, তোমার জেনাহের মধ্যে ঢুকাই দিয়ে তোমার বন্ধু পালাইব, তোমার বাবাতে আসক্ত করে দিয়ে তোমার বন্ধু পালাইব, তোমার বন্ধুর হদিসও থাকবে না। কিন্তু তোমার সোনালী জিন্দিগিটা তো ধ্বংস করে দেওয়া গেছে। এই জন্য যাকে তাকে তুমি বন্ধু বানায় না। রাস্তার কুত্তারে দেখলে তুমি বন্ধু বানায় লাও না। রাস্তার কুত্তাও বন্ধু, ভালো মানুষও তোমার বন্ধু। রাস্তার কুত্তাও বন্ধু, তোমার ভালো মানুষও বন্ধু। কেন রাস্তার কুত্তা কইছে? আল্লাহ কইছে, এই জন্য আমি কইছি। রাস্তার কুত্তা দেখছো একজন, এই কুত্তার মধ্যে যেই গুণ দেখছো, তুমি মনে করছো আমার বন্ধুর মধ্যে তো এই গুণ আছে। বাহ, এই কুত্তা নামক বন্ধুরে যদি বন্ধু বানাইতারি, তাহলে ওর মধ্যে কিছু খাসলত আমার ভিতরে তো অটোমেটিকই আসবে। যে বন্ধুর সাথে তুমি 24 ঘন্টা থাকলা, যে বন্ধুর সাথে তুমি 3টা থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত থাকলা, বন্ধু একটা বার তোমার বললো না, দোস্ত চলো না নামাজটা পড়ে আসি, চলো না নামাজটা পড়ে আসি। এটা বন্ধু না, এটা জানোয়ার। এটা বন্ধু নামক জানোয়ার। এর চেয়ে বড় জানোয়ার এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এটা বন্ধু হতে পারে না, এটা তোমার দুশ্মন। এটা তোমার দুশ্মন, এটা কখনই তোমার বন্ধু হওয়া সম্ভব না। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ওয়াসবির নাফসাকা মা আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি তাদের সাথে মিশবেন না, আপনি তাদের সাথে মিশবেন না যারা নিজের নফসের মন মতন চলে। যারা নিজের নফসের মন মতন চলে, নিজের মন যেটা কইছে, নিজের মন কইছে এখন বেড়ি দেখতে বেড়ি দেখবো, নিজের মন কইছে এখন নেশা করতে আমি নেশা করব। যারা নিজের মন মতন চলে তাদেরকে আপনি বন্ধু বানায়েন না, আপনি তাদের সাথে মিশেন না। তারা যদিও দেখতে শুনতে পৃথিবীর সব ভ্রান্ত হয়, তারপরেও আপনি তাদেরকে বন্ধু বানায়েন না, তাদের সাথে আপনি মিশেন না। যে বন্ধু তোমাকে একটা ওয়াক্ত নামাজের কথা বলে না, এটা বন্ধু হইতে পারে না দোস্ত, কখনোই হওয়া সম্ভব না। 24টা ঘন্টা দোকান খুলে বইয়া থাকে, একটা বার বুট মুড়ি পেঁয়াজু বেছে, আলুর কত কিছু বেছে, কিন্তু তার চেহারার মধ্যে যে নামাজ পড়তে পারে নাই, এরকম তার চেহারার মধ্যে বেচেনি নাই। ফজরের নামাজ বিহীন সে শুয়ে থাকে, 8টার সময় 9টার সময় ঘুম থেকে ওঠে। এটা মানুষ না, এটা মানুষ না, এটা কুত্তা। এটা কুত্তা, এটা হচ্ছে কুত্তার এই সমাজে আর কেউ নাই। এটা মানুষ না যে ফজর বিহীন শুয়ে থাকে, এটা মানুষের কাতারেই পড়ে না। এটা কুত্তা, এটা কুত্তার চেয়েও নিকৃষ্ট, এটা কুত্তার চেয়েও নিকৃষ্ট। ফজর বিহীন যে জানোয়ার শুয়ে থাকে, শিক্ষিত বানায় ভূতেরে, শিক্ষিত বানাইতেছে। কিসের শিক্ষিত বানাইতেছেন? কিসের শিক্ষিত আপনি বানাইতেছেন? আপনার মেয়েটা ফজর বিহীন শুয়ে থাকে, আপনার স্ত্রী ফজর বিহীন শুয়ে থাকে, ছেলেটা ফজর বিহীন শুয়ে থাকে, আপনি কিসের শিক্ষিত বানাইতেছেন? তার মধ্যে আর মানুষের মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্য কি? কুত্তায়ও খায়, তুমিও খাও। কুত্তায়ও ঘুমায়, তুমিও ঘুমাও। কুত্তায়ও বাচ্চা দেয়, তোমারও বাচ্চা আছে বাসায়। বায়ের বেটা থাকলে একজন খারান, পার্থক্য দেখেন আমার একটা। সাইডা দিন মাইকে, এখনই সাইডা দিন, আর কথাই ঘুমো না। দেখান আপনার মধ্যে কুত্তার মধ্যে পার্থক্য কোথায়? কুত্তায়ও খায়, আপনিও খান। কুত্তারও বাচ্চা হয়, আপনারও বাচ্চা হয়। কুত্তারও যৌন চাহিদা মিটায়, আপনিও মিঠান। কুত্তায়ও ঘুমায়, আপনিও ঘুমান। তাহলে আপনার মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্য কোন জায়গায়? বলেন। একজন বাহির বেটা থাকলে দাঁড়ান, এই মুহূর্তে মাইক ছেড়ে দিয়ে বসে যাব। পিছনে যায় গিবত করেন না, দোয়ানে সার দোয়ানে ইমাম সাহেব গিবত করেন না। ইমাম সাহেব এমনি কয়কা, আমি বোঝার জন্য বলতেছি। ইমাম সাহেব এমনি কয়কা, আমি বোঝার জন্য বলতেছি। আল্লাহ বলছে, তুই কুত্তার চেয়েও নিকৃষ্ট, তুই মানুষ নামক জানোয়ার, তুই মানুষ নামক জানোয়ার। তোর মধ্যে মনুষ্যত্ব আছে বটে, কিন্তু তোর মধ্যে চলাফেরা, তোর ভাব ভঙ্গি দেখলে বোঝা যায় তুই কুত্তার চেয়েও নিকৃষ্ট। এই জন্য কোনো বেনামাজি সম্পর্কে রাস্তার কুত্তায় কি কয় জানেন? রাস্তার কুত্তা বলে, আল্লাহ এই সকাল সকাল, আমরা কই না দোকানদারেরা কয় না, ইস কোন অলক্ষীর মুখ দেখলাম সকাল সকাল, আজ যেমন সারাদিনটা খারাপ যাবে। কয়নি, কয় না দোকানদারেরা? কয়নি, কয় না? আমরা এই সমাজে কয় না? আমরা শুনছি বহুত জায়গায় বলে, কাস্টমার যদি একটু বেজুত্তা কাস্টমার ওড়ে রিস্কায়, কারে লইলাম বিসমিল্লা করে অটোটার মধ্যে, এই বেজুত্তা কাস্টমার নিয়ে প্রথম উঠতে মন ছিল। তো এই ভোরের কুত্তাও বলে, সকালের কুত্তাও বলে, আল্লাহ আমিও আপনার মাখলুক, এটাও আপনার মাখলুক। আল্লাহ আমার কোনো বেনামাজি শুয়োরের চেহারা আপনি দেখায়েন না, বেনামাজি কুত্তার চেহারা কুত্তায় দেখতে চায় না। 24টা ঘন্টার মধ্যে একটা বার মালিকের নাম, মনিবের নাম তোমার মুখে আসে না।
24টা ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্য তুমি মনিবকে ডাকো না, তুমি রাস্তার কুত্তা না কি মিয়া? তোমার মধ্যে তো কুত্তার গুণই দেখতেছি সব। ওদিকে কুল কায়নাত যে জায়গায় মনিবের তসবির সাথে লিপ্ত, কুল কায়নাত যখন মনিবকে ডাকতেছে, তখন তুমি মানুষ নামক জানোয়ার 24টা ঘন্টার মধ্যে একটা বার মালিককে ডাকো না, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, একটা ওয়াক্ত মনিবকে সেজদা দাও না। তুমি মানুষের বাচ্চা কেন মিয়া নিজেকে দাবি করো? তোমার চেয়ে তো রাস্তার কুকুর অনেক ভালো মিয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। খোদার কসম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, কুল কায়নাত আমার তাসবিহ পাঠ করে। কুল কায়নাত আমার কি পাঠ করে? তাসবিহ পাঠ করে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত বলেন, তুমি যে দেখো ওই যে পাখির কিচিরমিচির, একসাথে যে পাখি দল দুইটা উড়িয়া যায়, কিচিরমিচির করে যায়, না না না, পাখি তখন বলে সুবহানাল্লাহ 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 বলতে বলতে পাখি উড়ে যায়। আল্লাহ নির্ধারিত ফেরেশতাদেরকে, এই জন্যই আল্লাহ তাআলা পাখির রিজিক সরবরাহ করার জন্য আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলে, পাখি দেখবা সকালবেলা খালি পেটে বের হয়। বাসা থেকে কোন পেটে বের হয়? খালি পেটে বের হয়। বিকাল হইতে হইতে পাখির পেট ভরে যায়, পাখি নিজের ঘরে ঠিক ভরা পেটটা নিয়ে ফিরে আসে। তো রিজিক আইসে করতেন। পাখি বাংলাদেশে কোন অফিসে চাকরি করে বলেন? কাউয়া বাংলাদেশের কোন অফিস আছে? কোন অফিস আদালতে চাকরি করে? সরকারি কি বাজেট আছে পাখির জন্য? কিন্তু তারা মনিবের তসবিহ পাঠ করে, এই জন্য মনিব তাদের জন্য রিজিক সরবরাহ করে। কুল কায়নাত মনিবের তসবিহ পাঠ করে। আমাদের পাকিস্তানের এক আল্লাহর ওলি, আল্লাহর কুতুব সৈয়দ হযরত মাওলানা আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা হযরতের কবরের মাকাম বৃদ্ধি করে দেব, আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। উনি সৈয়দ ছিলেন, রসুলের বংশধর ছিলেন। উনি বলে, আমি ইউরোপ আমেরিকাতে গেছিলাম। ইউরোপ আমেরিকাতে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তখন দেখছিলাম ইউরোপ আমেরিকার মানুষগুলো যদিও শিরক করে, কিন্তু ওই অঞ্চলের পাখিগুলা মাওলার তসবিহ পাঠ করে। ওই অঞ্চলের পাখিগুলা মাওলার কি পাঠ করে? তসবিহ পাঠ করে। তাহলে পাখি যেই জায়গায় মনিবের বরত্বতা বর্ণনা করে, তাহলে তুমি মানুষ হয়ে কেন পারবা না? তুমি মানুষ হয়ে কেন পারবা না? তোমার মধ্যে তো ওই আল্লাহ তাআলা ওই বুদ্ধি দিয়েছে, ওই জ্ঞান দিয়েছিল, তোমার মধ্যে তো আরো বেশি গুণ আসার দরকার ছিল। তুমি কেমন হয়ে গেলা? এত তাড়াতাড়ি এত নষ্ট হয়ে গেলা কেন? গেলা এত তাড়াতাড়ি এত বেডি কেন দেখতে লাইলা? মানুষের বেডি এত তাড়াতাড়ি সিনেমার এত নর্তকী তুমি চিনো, যেটা তোমার 14 পুরুষের কেউ চিনত না। এত অল্প বয়সে তুমি এত বেডি দেখছো? এই নওজোয়ান বলো, তুমি এত অল্প বয়সে কেন তুমি এত বেডি দেখলা? এত অল্প বয়সে কেন সিনেমার এত নর্তকীকে তুমি দেখলা? তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও তো এত দেখে নেয়। তরুণ সমাজ, তুমি কেমনে নষ্ট হয়ে যাইতেছো? এত তাড়াতাড়ি কেন নষ্ট হয়ে যাইতেছো? 24টা ঘন্টাই বসে থাকো সিনেমার নর্তকী নিয়া, বন্ধুদের সাথে আড্ডা হইলি আলাপসারিতা করে। দোস্ত দেখলাম তো আজ্জা নতুন একটা, নতুন দেখলাম, তুই দেখছ নি দোস্ত? না দেখলে লিঙ্কটা পাঠাই দোস্ত তোমারে। এই কম বক্ত জানোয়াররা আবার আসেও এটা মানুষ না। আমি বলি না এদিন মানুষ না, এদিন অস্বাভাবিক। এদিন মানুষ না, এদিন অস্বাভাবিক। এদিনের অচিরেই রিহাবে নেওয়া দরকার। এদিনের শুরু শেষ 3 মাস যদি পিটানো যায়, টানা যদি টাঙ্গায় 3 মাস পিটানো যায়, হয়তো এদিনের মধ্যে কোনো পরিবর্তন আসবে। নাহলে এই যুব সমাজকে পরিবর্তন করা সম্ভব না। এই যুব সমাজকে পরিবর্তন করা সম্ভব না। এখনো কইতেছি অনেকটি মুডুর আসে, কিরে ঠেলা দিয়ে তোরে কয়, তোর মধ্যে আছে একটা ঠেলা দেয়, কিরে হুজুর তো তোরেই কয়, বুঝলো কেমনে? এখন হেও আবার হেরা ঠেলা দেয়, না বেটা আমার একলা কয়নি, তোরেও তো কয়। আমি কইলাম না এদিন স্বাভাবিক না অস্বাভাবিক? আমার কাছে পাবনার ভালো ডাক্তারের নাম্বার আছে, নিয়ে যাও, মেন্টালি চিকিৎসা করো, যাও। তুমি স্বাভাবিক নাই, তুমি অস্বাভাবিক হয়ে গেছো। তোমার মেন্টালি সমস্যা হয়েছে দেখি তুমি এত মোবাইলে এত আসক্ত হয়েছো। তুমি স্বাভাবিক থাকলে এমন আসক্ত হইতা না। এই জন্য তরুণ সমাজ, যদিও আমি একটু কথা রাগ করিয়া বা গরম হইয়া বলছি, ভাইয়া শুধুই মাত্র আল্লাহর জন্য বলা, শুধুই মাত্র আল্লাহর জন্য বলা, আর কিছুই না, শুধু আল্লাহর দিকে ফিরানের জন্যই বলা। আমরা হলাম আখেরাতের এক ফেরিওয়ালা, আমরা হলাম আখেরাতের এক ফেরিওয়ালা। মানুষের দুয়ারে দুয়ারে শুধু আল্লাহর কথা স্মরণ করায় দেওয়ার জন্য, জান্নাত জাহান্নাম স্মরণ করায় দেওয়ার জন্য। তুমি আল্লাহ ভুলে গেছো, রসুল ভুলে গেছো, সাহাবি ভুলে গেছো, তুমি তোমার অস্তিত্ব ভুলে গেছো। নওজোয়ান, তুমি তোমাকেই ভুলে গেছো, তুমি তোমাকেই ভুলে গেছো।
তুমি তোমাকে চিনছো না, এই জন্যই এতবার এতভাবে বলা, এত ভঙ্গিমায় বলা, নৌজওয়ান ফিরে আসো, ফিরে আসো। তুমি তো তোমার দুনিয়ার জিন্দিগি তো সাজাইলা, তুমি তো তোমার দুনিয়ার জিন্দিগি তো সাজাইলা, আখেরাতের ব্যাপারে কেন তুমি এত উদাসীন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তুমি তো তোমার দুনিয়াকে খুব সুন্দর করে সাজাইলা দোস্ত, তুমি তো তোমার দুনিয়াকে খুব সুন্দর করে সাজাইলেন। আপনি বাবা যারা আছি তারাও বোঝার চেষ্টা করি, দুনিয়া তো খুব সুন্দর করে সাজাইলেন, বিল্ডিংটা খুব সুন্দর করে সাজাইলেন, ডাইনিং টেবিল দিলেন, চেয়ার দিলেন, এসি দিলেন, ফার্নিচার দিলেন, ওয়াশিং মেশিন দিলেন, আরও ওভেন দিলেন, আরও কত কিছু দিলেন। ঘর তো সুন্দর করে সাজাইছেন। আমাদের হযরত বলেন, প্রায় সময় মেসাল স্বরূপ বলেন, এটা একটা পৃষ্ঠা, এটা একটা পাতা না, এইটার উপরে খুব সুন্দর মলটিং হয়েছে না, খুব সুন্দর করে সাজানো হয়েছে না উপরে পেজটাকে, এটাও তো একটা, এটা তো খালি, এটা কি খালি। আল্লাহ তাআলা এটাই কোরআনের মধ্যে বলতেছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। তুমি তো দুনিয়ার এই চাকচিক্য দুনিয়াকে এত সুন্দর করে সাজাইলা, উপরে কত সুন্দর মলেটিং করলা, সুন্দর করে দুনিয়াকে সাজাইলা। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তুমি যে আখেরাত সম্পর্কে এত উদাসীন, তোমার পরে যে একটা ঠিকানা আছে, পরে যে কবর নামক একটা ঠিকানা আছে, এটাতে একেবারে খালি, এটাতে একেবারে পৃষ্ঠার পরে পৃষ্ঠা সাদা, এটার মধ্যে যে কোনো কারুকাজ করলা না, একটা সেজদা নাই, একটা রোজা নাই, এক ওয়াক্ত নামাজ নাই, এমন খালি লয়েই তুমি কবরে যাইবা? দোস্ত বলো, এই জন্যই তুমি ভুলে গেছো কবর, আখেরাত ভুলে গেছো, হাসর ভুলে গেছো। এই জন্য সকলের ধারে ধারে বারে বারে একই কথা বলা, সকলকে আল্লাহর দিকে মোতাবজ্জু করা। বাবা যারা আছেন তারাও কষ্ট পায়েন না, নওজোয়ান ভাই তোমরা যারা আসো তোমরাও কষ্ট পাও না। শুধুই মাত্র তুমি পরিবর্তন হওয়ার জন্য, শুধু আল্লাহর দিকে ফেরার জন্য তোমাকে এতভাবে এত ভঙ্গিমায় বলা হইতেছে। শুধু তুমি তোমার বন্ধু বানানোর সময় তুমি একটু যাচাই বাছাই করে বন্ধু বানাইও, যে কাউরে তুমি বন্ধু বানায়ও না। আয়াতের তর্জমা করেই শেষ করে দিচ্ছি, যে কাউরে তুমি বন্ধু বানায়ও না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। মদিনার মক্কার কাফেররা আল্লাহ রসুলকে প্রতিশ্রুতি দিয়েছে, আপনি এই গরিবদের সাথে উঠা বসা বন্ধ করে দিলে আমরা আপনার ধর্ম গ্রহণ করব। ধোঁকাবাজ ছিল তারা, এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, আপনি তাদেরকেই বন্ধু বানান যারা মাআল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যা তার রবকে কি করে, স্মরণ করে। আপনি তাদেরকেই বন্ধু বানাবেন। দোস্ত তুমি তাকেই বন্ধু বানাবা যে তোমাকে ফজরে ডাকে, যে তোমাকে আসরে ডাকে, যে তোমাকে এশায় ডাকে, তাকেই তুমি বন্ধু বানাইবা। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই কথাই বলছে, মাআল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, আপনি তাকেই বন্ধু বানাবেন যে সকাল সন্ধ্যা তার মনিবকে ডাকে। এই জন্য ভাই আমার বন্ধু বানাইতে হলে চিন্তা ভাবনা করে বানাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বাকি তরজমা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো হয়েছে, টুটাফাটা যেই কথাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার মতো তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।